মসজিদের নববীর ভিতরে যখন আজান হয়ে যায় তখন কাতারবদ্ধ হয়ে কিন্তু সকলেই কিন্তু নামাজ আদায় করে, তখন কিন্তু সবাই কিন্তু নামাজ আদায় করে। আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীরাও কিন্তু নামাজ আদায় করে। এই যে ও মুসলমান ভাইরা রে আমার, নামাজ এমন একটি জিনিস, নবীর যুগে নবী যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে তখন নামাজ আদায় করায়। প্রত্যেকটা দিন ফরজ নামাজ ফরজ নামাজ ফরজ নামাজ পড়ার পরে একটি সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, কথা বলেন সাহাবীর নাম কি? আর একটু আওয়াজ দা বলেন সাহাবীর নাম কি? আব্দুল্লাহ আনসারী। এই সাহাবী প্রত্যেকটা দিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, প্রত্যেকটা দিন ফরজ নামাজ আদায় করে রাসূলের পিছনে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমে বলেছে ইন্নাস সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। এই আব্দুল্লাহ আনসারী যখন এই কথা যখন শুনলাম, শোনার পরবর্তীতে তখন সুন্দরভাবে শোনা যখন শুনলো, তখন ওই আব্দুল্লাহ আনসারী তখন সুন্দরভাবে নামাজের জন্য প্রস্তুতি নিলেন। প্রত্যেকটা দিন নামাজ আদায় করে। মুসলমান ভাইরা রে আমার, একটু লক্ষ্য করবেন, দেখেন এই জায়গা থেকে আমি আপনি কিছু শিখতে পারি কিনা রে মুসলমানের সন্তান। যখন সুন্দরভাবে আব্দুল্লাহ আনসারী এই সাহাবী যখন সুন্দরভাবে নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে প্রত্যেকটা দিন তখন কিন্তু এই বিশ্ব নবীর কাছ থেকে তখন ওই আব্দুল্লাহ আনসারী সাহাবী কিন্তু বাড়ির দিকে চলে যায়। ও মুসলমান ভাইরা রে আমার, দেখেন কোথা থেকে কোথা আলোচনা আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম দিয়েছে কুরআনুল কারীমে, ইন্নাস সালাতি, নিশ্চয়ই নামাজ আদায় করতে হবে, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কুরবানি প্রত্যেকটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জন্য হইতে হবে। ইতিমধ্যে আব্দুল্লাহ আনসারী এই সাহাবী তখন সুন্দরভাবে চলে যায় রে মুসলমান। একটু দিলের ভিতরে কাছে লইবেন রে মুসলমানের সন্তানেরা। আজকে দেখেন আমরা নামাজ আদায় করি, আমার আপনার কিন্তু নামাজ কেমনে পড়ি শুধুমাত্র কেবলমাত্র কিন্তু আল্লাহ পাক জানে। আব্দুল্লাহ আনসারী সাহাবী তখন সুন্দরভাবে নামাজ আদায় করার পরে তখন প্রত্যেকটা দিন বাড়ির দিকে চলে যায়। চলে যাওয়ার পরে তখন সুন্দরভাবে একদিন হযরতে আবু বকর, ওমর, উসমান এই তিনটা সাহাবী তখন বিশ্ব নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে এই আব্দুল্লাহ আনসারী এই সাহাবী প্রত্যেকটা দিন কিন্তু নামাজ আদায় করে। ও নবী, প্রত্যেকটা দিন নামাজ আদায় করার পরে কিন্তু এই বিশ্ব নবীকে যখন এই কথা বললেন তখন বিশ্ব নবী বলে, কিন্তু কিসের জন্য নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর আবার কেন চলে যায়? তখন বলতেছেন এই কারণে নামাজ আদায় করে, আপনি মসজিদের নববীর ভিতরে বলেছিলেন ইন্নাস সালাতি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করতে হবে। এইটা শোনার পরে আব্দুল্লাহ আনসারী এই সাহাবী তখন সুন্দরভাবে নামাজ আদায় করতে থাকে। ও মুসলমান ভাইরা রে আমার, আমরা যে মুনাজাত করি, এই মুনাজাত যখন সুন্দরভাবে বিশ্বনবী প্রত্যেকটা দিন যখন ফরজ নামাজ আদায় করার সময় অনেক সময় দোয়ার তালিম দিতেন, অনেক সময় মাসলা মাসাইল গুলো সাহাবীদেরকে বলতেন। ইতিমধ্যে তখন আব্দুল্লাহ আনসারী এই সাহাবী কিন্তু উপস্থিত থাকে না, উপস্থিত থাকতে কিন্তু পারে না। তখন না থাকার কারণে হযরতে ওমরকে জিজ্ঞাসা করা হলো, ও ওমর, তোমাকে আমি বলে দিতে চাই। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর, তোমাকেও বলে দিতে চাই, তোমাকেও বলতে চাই। আচ্ছা, প্রত্যেকটা দিন আব্দুল্লাহ আনসারী নামাজ আদায় করে, অথচ দোয়া পড়ানোর সময়, অথচ দোয়া করার সময় কিন্তু আব্দুল্লাহ আনসারীকে পাওয়া যায় না। ঘটনা কি? তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি তো দেখতে পান না প্রত্যেকটা দিন যখন নামাজ আদায় করে, নামাজ আদায় করার সময় ওর বাড়ির দিকে চলে যায়। তখন বলতেছে, কেন বাড়ির দিকে চলে যায়? চলো আমরা তালাশ
করি। ও মুসলমান ভাইরা রে আমার, যখন তালাশ করতে যাই, যখন সুন্দরভাবে চলে গেল তালাশ করার জন্য, তালাশ করতে যাইয়া বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে বললেন, আমার সাহাবীরা তোমাদেরকেই বলে দিতে চাই, তোমাদেরকে বলতে চাই, যখন একটা বাড়িতে যখন ঢুকবে তখন আগে সালাম বিনিময় করবে। ও মুসলমান ভাইরা রে আমার, এই দেখেন এই জায়গায় কিন্তু একটা পয়েন্ট আছে। আমরা যখন বাড়ির ভিতরে ঢুকি, আচ্ছা বলেন তো আমরা সালাম কয়জন দেই? কথা বলেন, আমরা সালাম দেই? কথা বলেন, সালাম দেই? আমরা কিন্তু সালাম দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তুমি একজনের বাড়ির দিকে যাবে আগে সালাম বিনিময় করবে। ইতিমধ্যে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যায়, যাওয়ার পরে তখন বলতেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল বাই, বাড়িওয়ালা কি বাড়িতে আছেন? যখন এই কথা বলা হলো তখন তিনবার সালাম দিয়েছে। কথা বলেন কয়বার? তিনবার সালাম দিয়েছে। তিনবার সালাম দেওয়ার পরেও বিশ্বনবী উত্তর পাইল না। তখন সাহাবীদেরকে নিয়ে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, খাস করে চারটা সাহাবীর কথাই বেশিরভাগ হাদিসে বর্ণিত করা হয়েছে। যখন সুন্দরভাবে চলে আসে, ইতিমধ্যেই আব্দুল্লাহ আনসারী তখন বিবিকে ডাক দেয়, বিবি জলদি করে তুমি ওঠো, জলদি করে ওঠো। তখন বলতেছে কেন উঠবো, কেন? তখন বলতেছে যে বিশ্বনবী আসছিল, বিশ্বনবী আমাকে সালাম দিয়েছে, কিন্তু আমি এমন একটা পরিবেশে ছিলাম যেই পরিবেশে থাকার কারণে আমি সালামের জবাব দিতে পারি নাই। এইবার আসেন মুসলমান, কোন পরিবেশে ছিলেন এটা আমার আপনার জানার দরকার আছে না নাই? অবশ্যই কিন্তু আমার আপনার জানার দরকার আছে। এইবার আসেন সম্মানিত হাজিরিন, এই যে আব্দুল্লাহ আনসারী এই সাহাবী যখন বিবিকে ডাক দিলেন যে বিবি তুমি জলদি করে ওঠো, নামাজরত ছিল বিবি। বিবিকে তখন সুন্দরভাবে গর্তের ভিতরে বসায়া তখন ওই কাপড়টা মোড়ায়া, যেটা বিবির গায়ে ছিল ওইটা মোড়ায়া তখন আবার বিশ্বনবীর দিকে চলে গেলেন। ও মুসলমান ভাইরা রে আমার, মুসলমান বাবাজিরা, যখন সুন্দরভাবে যখন আব্দুল্লাহ আনসারী এই সাহাবী যখন সুন্দরভাবে কাপড়টা পরিপাটি হইয়া যখন সুন্দরভাবে বিশ্বনবীর দিকে চলে যায়, ও মুসলমান, আমার আপনার নবী এমন একটি নবীরে মুসলমান, যেই নবীকে কিন্তু পিছন থেকে কেউ কোনোদিন ডাকার সাহস পাই নাই, কোনোদিন পিছন থেকে কিন্তু ডাক দিতে পারে নাই। আব্দুল্লাহ আনসারী এই সাহাবী তখন সুন্দরভাবে রাস্তা দিয়ে যখন যাই, আস্তে আস্তে ধাপ ফেলায় না, জোরে জোরে যখন ধাপ ফেলাইতে লাগলো, যখন ধাপ ফেলিয়ে দিলেন, ফেলানোর পরে তখন সুন্দরভাবে ধাপগুলোর আওয়াজ ওই বিশ্বনবীর কানে পৌঁছিয়ে গেল। এখন বিশ্বনবী তখন পিছন দিকে তাকাইলো। এইভাবে যখন তাকায়, ও মুসলমান ভাইরা রে আমার, যখন তাকাইলেন, তাকানোর পরবর্তীতেই তখন আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করা হলো, ও আব্দুল্লাহ আনসারী তুমি সামনের দিকে আসো। যখন সুন্দরভাবে আব্দুল্লাহ আনসারী এই সাহাবী তখন বিশ্বনবীর কাছে চলে গেল। বিশ্বনবীর কাছে যখন যাই রে মুসলমান, বিশ্বনবী তখন প্রশ্ন করলো, ও আব্দুল্লাহ আনসারী তোমাকে আমি বলে দিতে চাই, তোমাকে যে আমি সালাম দিলাম তুমি কেন সালামের জবাব দিলা না? যেটা আমি মঞ্চে ওঠার এক মুহূর্তে আলোচনার করার আগে আপনাদেরকে সালাম বিনিময় করেছিলাম, ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ আনসারী তখন বিশ্বনবীকে বলতেছেন, নবী গো, আমার ঘরে শুধুমাত্র একটি কাপড়, যেই কাপড় আমি ব্যবহার করি এবং আমার বিবিও ব্যবহার করে, দুইজন মিলে নামাজ এক কাপড়ে নামাজ আদায় করি, কোনদিন নামাজ ছাড়ি না। বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের দেখেন শোকেস ভর্তি কাপড়, অথচ কিন্তু আমরা নামাজ পড়ি না।
কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ আনসারী এই সাহাবী তখন সুন্দরভাবে বিশ্বনবীকে যখন বলে দিলেন, বলার পরে তখন বলতেছে চলো তোমার বাড়ির দিকে আমি যাব। যখন বাড়ির দিকে যখন চলে যাবে রে মুসলমান, ইতিমধ্যে আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চা একটি খাজুর গাছের সঙ্গে বাঁধা আছে। আমি ওই দিকে যাব না রে মুসলমান। বাড়ির ভিতরে যা দেখলো যে গর্তটা, যে গাড়াটা কাটা হয়েছে, নামাজের স্থানটা যেটা করেছে এইটা কি শরীয়ত অনুযায়ী আছে কিনা এইটা দেখার জন্য বিশ্বনবী তখন আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে গেল। আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে যখন চলে যায়, যাওয়ার পরে তখন আব্দুল্লাহ আনসারীকে বলতেছেন, আব্দুল্লাহ আনসারীকে তখন বিশ্বনবী তখন আব্দুল্লাহ আনসারীকে বলে, আব্দুল্লাহ আনসারী রে, আমি বলে দিলাম কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে জান্নাতে না নিয়া জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন যে আব্দুল্লাহ আনসারী এই সাহাবীকে আমার আপনার নবী কত বড় কথা বলেছে। এক কাপড়ে নামাজ পড়ে স্বামী স্ত্রী দুইজন মিলে একটা দিনও নামাজ ছাড়ে না। প্রত্যেকটা দিন মসজিদে নববীতে আজান হয়। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেকটা দিন মসজিদে নববীতে যায়, অথচ পিছনের কাতারে দাঁড়ায়। বিশ্বনবী ডান দিকে সালাম ফিরায়, বিশ্বনবী বাম দিকে সালাম ফিরায়। যখন সালাম ফিরানো হয়ে যায় তখন আব্দুল্লাহ আনসারী আবার বাড়ির দিকে চলে যায়। যখন চলে যায়, যাইয়া বিবিকে আবার কাপড়টা দেয়, বিবি আবার ওযু করে ওই গর্তের ভিতরে ওই এক কাপড়ে কিন্তু নামাজ পড়ে, কোনোদিন কিন্তু নামাজ